কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মূলনীতি আলোচনা করেছেন, আর সেই মূলনীতির প্রায়োগিক বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে করে, কখনো সাহাবায়ে কেরামদেরকে করিয়ে সেটা ইস্টাবলিশ করেছেন, সেটা প্রতিষ্ঠিত করে গেছেন। সেটাই উম্মার জন্য পরবর্তী সময়ে উসওয়াতুন হাসানা হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে মূলনীতি আলোচনা করেছেন, সেই মূলনীতির বিস্তারিত ব্যাখ্যা এবং প্রায়োগিক পদ্ধতি যদি আমাদের জানতে হয়, অবশ্যই হাদিস বা সুন্নাহর দ্বারস্থ হতে হবে। হাদিস বা সুন্নাহর দ্বারস্থ হওয়া ছাড়া আমরা কোরআনে কারিমের এই মূলনীতিগুলোর প্রায়োগিক বাস্তবতা আমরা দেখতে পাবো না। আমরা যেমন বাচ্চাদেরকে অঙ্ক শিখাই, অঙ্কের একটা সূত্র প্রথমে শিখাই, সেই সূত্রের আলোকে অনেকগুলো এক্সারসাইজ করে বাচ্চাদেরকে শেখাতে হয়। কোরআনে কারিমে এরকম সূত্র উল্লেখ করা হয়েছে, সেই সূত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেটা এক্সারসাইজ করেছেন, সেটা ইমপ্লিমেন্ট করেছেন। এখন যদি সেই অংশটুকু আমরা বাদ দিয়ে দিই, তাহলে কোরআনে কারিমের মূলনীতিকেও আমাদের বাদ দিতে হবে, আমরা কোরআনে কারিমকে অনুসরণ করতে পারবো না। আমাদের দুই প্রযোজক অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমলগুলো রয়েছে, সেই আমলগুলোর প্রায়োগিক বাস্তবতা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাধ্যমে শেখানো সাহাবায়ে কেরামদের আমল থেকেই আমাদের জানতে হবে, যেগুলোকে আমরা মূলত হাদিস হিসেবে উল্লেখ করে থাকি। সুতরাং হাদিসকে বাদ দিয়ে কোরআন মানার কোনো সুযোগ আমাদের নেই। حدثنا 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 حدثنا